আমরা যারা আল্লাহর এই উলুহিয়াতকে, আল্লাহর এই রুবুবিয়াতকে আমরা যারা প্রতিষ্ঠা করবার সংগ্রামে লিপ্ত, লড়াইতে ঐক্যবদ্ধ, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এই যে সীসাডালা প্রাচীরের মতো যারা ঐক্যবদ্ধ হয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, এই যে তারা ঐক্যবদ্ধ হয়েছে, একতাবদ্ধ হয়েছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা এই প্রাণপণ লড়াই যারা করছে, তাদের আভ্যন্তরীণ যে রুহানি পরিবেশ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানে এই শক্তিটা, এই আভ্যন্তরীণ শক্তিটা কিন্তু এই আন্দোলনের মৌলিক একটি প্রাণ, একটি জান্নাতি পরিবেশ। তার এই পরিবেশকে যদি নিশ্চিত করতে হয়, তাহলে আল্লাহ তাআলা তার রাসূলকে যেই কথা বলেছেন, আমরা সেই আয়াতটার দিকে যদি আমরা খেয়াল রাখি, তাহলে আমরা এখান থেকে যে মৌলিক 4টা বিষয় আমরা খুঁজে পাই। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই যে তাদের যে সংগ্রাম, তাদের যে লড়াই, তাদের যে রুহামাউ বাইনাহুমের যে জায়গাটায়, তাদের আভ্যন্তরীণ যে জায়গাটা, এটিতে প্রথম হচ্ছে তাদেরকে ক্ষমার নীতিটাকেই অগ্রাধিকার দিতে হবে। এবং এই আয়াতটা যখন নাজিল হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হয়েছে। সে আয়াতটা নাজিল হয়েছিল যখন উহুদের যুদ্ধে যখন মুসলমানদের বিপর্যয় হয়েছিল, অর্থাৎ কিছু ব্যক্তিরা তার যথাযথ আনুগত্য করতে পারেন নাই, তাদের আল্লাহ রাসূলের কমান্ডকে যারা ফলো করতে পারেন নাই, তার কারণে কি হয়েছে? যুদ্ধে বিপর্যস্ত অবস্থা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন, এরকম খবর চতুর্দিকে রটে গেছে। এবং সত্যি ঘটনা কিন্তু এইরকমই হয়েছিল। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারার অবয়বটা কিন্তু আল্লাহ রাসূলের মতোই কেউ কেউ মনে করতেন যে তার অবয়বটা কিছুটা ওইরকম ছিল। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে তিনি এটা আগে থেকে কেউ কেউ তাকে বলতো যে তার অবয়বটা কিছুটা ওইরকম। তখন তিনি ওই উহুদের যুদ্ধে অনেক জোরে তিনি চিৎকার করছিলেন, তিনি আওয়াজ করছিলেন, যাতে করে কাফেরদের মনোনিবেশটা আল্লাহ রাসূল থেকে ফিরে যখন তার উপরে আক্রমণটা হয়। আল্লাহু আকবার। তিনি চাচ্ছিলেন যে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ কবুল করে, আমি হয়ে যাই, আমাকেই যাতে তারা হত্যা করে, আমাকেই মেরে ফেলে, কিন্তু আল্লাহ রাসূল যাতে জীবিত থাকে এবং উম্মার জন্য বেঁচে যান। সুবহানাল্লাহ। তাহলে যেটা বলছিলাম, এই যে একটা বিশৃঙ্খল অবস্থায়, যে আনুগত্যের সীমা, এই যে তাদের দাঁড়িয়ে থেকে কত কঠোর নির্দেশ আল্লাহ রাসূল দিয়েছেন যে আমাদের শরীরের মাংস যদি কি খায়, কাকে খায়, তাও কিন্তু তোমরা এই জায়গায় ছাড়বে না। এরকম কঠোর নির্দেশ দেওয়ার পরেও তারা মনে করছে পরিস্থিতি খুবই স্বাভাবিক, তারা এটাকে অন্যদিকে বিজয় মনে করে তারা কিন্তু হয়ে গেছে। তখন কি হয়েছিল? তখন যা হবার তাই হয়েছিল। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের অনেক জায়গায় কিন্তু অনেক বড় বড় আঘাত হয়েছিল এবং তার শরীরে অনেক জায়গায় বড় বড় ব্যান্ডেজ দিতে হয়েছে, তিনি আক্রান্ত হয়েছে। পরের দিন কিন্তু যখন মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথী যারা এই ভুল যা করছে, যারা আনুগত্য ঠিক মতো লাইন অফ অ্যাকশন, কমান্ড এগুলো ফলো করতে পারে নাই, তারা সেদিন কিন্তু মনে মনে একটা জিনিস ঠিক করে নিয়েছে। সেই কথাটাই কিন্তু গুরুত্বপূর্ণ।
এই যে আনুগত্যের সীমা তারা যা লঙ্ঘন করেছে, এখন এই সাহাবীরা মনে করতেছে যে আজকে কিন্তু অত্যন্ত তীর্যক ভাষায় কিন্তু আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হবে এবং বজ্র কঠোরভাবে আমাদের তিরস্কার করা হবে এবং আমাদের সমালোচনা করা হবে, আমাদেরকে বৎসনা দেয়া হবে এবং আমরা কেন এই পদ্ধতি অবলম্বন করলাম, কেন এইটা করলাম, কেন এটা করলাম, এইভাবে করে যত কেন আছে এইরকম আজকে আয়াত আসবে এবং আল্লাহ রাসূল আমাদের উপস্থিতিতে এটা বর্ণনা করবে। এটাই ছিল তাদের মনের অবস্থা এবং তারা অত্যন্ত খুব জরাজীর্ণ অবস্থায় অবস্থান করতেছিল যে পর্যালোচনাটা এবং আল্লাহর পক্ষ থেকে কত কঠোর ভাষায় আমাদের এই ভূমিকাটার কারণে সমালোচনাটা হয়। কিন্তু এই আয়াতটা তখন নাজিল হয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল আল্লাহ তাআলা কোন কঠোর কঠিন, এবং অনেক সাহাবী এরকম সিরাতে বলা হয়েছে যে তারা মনের দিক থেকে ঠিক করে নিছে যে ঠিক আছে আজকে একটু বকাবকি শুনি, আল্লাহ রাসূলের সামনে থেকে আমাদেরকে সরে যেতে হবে, কারণ আমরা যে ভুলগুলো করছিলাম, শরীরে স্বয়ং আল্লাহ রাসূলের শরীরে বড় বড় জায়গায় ব্যান্ডেজ লাগানো আমাদের ভুলের কারণে, তাহলে এগুলো আজকে শুনে টুনে আমরা আর আল্লাহ রাসূলের সামনে টামনে আর আসবো না। কিন্তু সেখানে কি বলা হলো, আল্লাহর রাসূলকে দায়িত্ব দেয়া হলো যে আপনি আপনার হৃদয়টাকে আল্লাহ তাআলা যে এরকম কঠোর না করে নরম করে দিলেন, এটা কার মেহেরবানি? আল্লাহর। আল্লাহু আকবার। আবার সাথে সাথে দায়িত্ব দিয়ে দেয়া হয়েছে কয়টা, তাদেরকে কি করে দেন? ফারফা, তাদেরকে কি করে দেন? ক্ষমা করে দেন। ওয়াস্তাগফির লাহ, তাদের জন্য কি করুন? ক্ষমা চান, ইস্তেগফার। তাদের সাথে যারা ভুলভাল যা করছে এদের সাথেই বলছে কি করুন? পরামর্শ করুন। আল্লাহু আকবার। এদের সাথে পরামর্শ, এবং এদের সাথে পরামর্শ করার পরে যে সিদ্ধান্ত আপনারা উপনীত হবেন সেটার উপরে কি করবেন? ইস্তেকামত। আর আল্লাহ বলছেন এই ইস্তেকামতকারীদেরকে আমি কি করি? পছন্দ করি। আল্লাহর উপরে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। তাহলে ঘুরে ফিরে লোক এগুলোকেই রেকটিফাই করে ঠিকঠাক করে নিতে বলছে। তাহলে আমাদের ভোটের বিপর্যয় যে হয়ে গেল জায়গায় জায়গায়, আমাদের যারা আগে কত প্রশিক্ষণ দেয়া হলো যে প্রিয় সম্মানিত ভাইয়েরা, এজেন্ট ভাইয়েরা, স্বাক্ষর কিন্তু কোনোভাবে দেয়া যাবে না, তাকে বুঝাই দিচ্ছে, সে অনেকে স্বাক্ষর আগে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, বলছে যে পরে ভিড়াভিড়ি শুরু হবে, অনেক যানজট, আপনি তাইলে স্বাক্ষর আগে দিয়ে দেন। স্বাক্ষর দিয়ে দিচ্ছে। সে দ্বিতীয় গণনায় যায়নি, সে দানের শীষের ভিতরে যে দাড়িপাল্লা ঢুকাই দিয়া 100 বান্ডিল করে ফেলছে, সেই জায়গায় যায়নি। তার এটা দ্বিতীয়বার সাহস করতে পারে যে এটা আবার গণে, কারণ একজনেই যদি শক্তভাবে দাঁড়ায় তাহলে গুনতে কিন্তু বাধ্য। এটা নিয়মটাই হলো যে না আমি মানি না, কারণ আমি মানি না মানে আমি স্বাক্ষর দেবো না, আর আমি স্বাক্ষর না দিলে কিন্তু কি হবে না? রেজাল্ট হবে না। আর রেজাল্ট না হইলে তার উপর থেকে তাকে কিন্তু প্রেশারাইজ করবে যে সবার স্বাক্ষর ছাড়া কিন্তু রেজাল্ট নাই। তাই এই যে শক্ত হয়ে থাকা, এটা পারে নাই তো অনেকে। অনেকে সেদিন আমাদের লোকেরা অনেক জায়গায় জামাতে নামাজ পড়ার গুরুত্ব প্রয়োজনীয়তা লোকে মসজিদে চলে গেছে, এদিকে বোর্ড চলিতেছে। এই যে ভুলভাল যেগুলো হচ্ছে, এগুলোর জন্য কি তাইলে লোক সব বাতিল করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে? না, এদেরকে ক্ষমা করতে হবে, শুধরাই নিতে হবে, আবার তাদেরকে নিয়ে এগিয়ে যেতে হবে।